মানুষের কথায় কান দিয়ে আসলে জীবনের কোনো কিছুই থামিয়ে রাখা একদমই উচিত না। যেটা আমি রিয়ালাইজ করেছি জীবনের প্রতিটা মুহূর্তে। সো আপনাদেরকেও বলবো, আসলে মানুষ তো অনেক কথা বলবেই। তাই বলে কি নিজের জীবন থামিয়ে রাখবো? কখনোই না। একটা মানুষ কতদিনই বা বাঁচে, তাই না? জীবন আর কতটুক। সো জীবনে বেঁচে থাকতে হলে আশেপাশের যত মানুষ আছে সবার কথা বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবতে হবে, নিজেকে আনন্দ রাখতে হবে, নিজের ফ্যামিলিকে নিয়ে সুখী হতে হবে। বাহিরের মানুষ অনেক অনেক কথা অনেকভাবে বলবে। আপনার জীবনে এমন এমন মুহূর্ত আসবে যেগুলো আপনার আসলে আসারই কথা ছিল না। সেই মুহূর্ততেও এমন কিছু মানুষ আছে যারা আপনাকে ওই মুহূর্ততে এমন এমন কথা দিয়ে কনভিন্স করবে বা এমন এমন কথা আপনাকে শোনাবে, মনে হবে ওই মুহূর্তটায় আপনার আসলে বেঁচে থাকার কোনো মানেই হয় না। আসলে আমি ওটা ওভাবে মনে করি না। কারণ জীবনে যদি খারাপ মুহূর্ত ভালো মুহূর্ত নাই আসে, তাহলে আমরা কোনোটাই আসলে রিয়েলাইজ করব না। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই আমাদেরকে না কোনো কিছু আসলে শিখায়। কেউ ভুল থেকে শিখে, কেউ খারাপ থেকে শিখে। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি কাউকে খোঁচা মেরে বলতেছি না বা কারো বিরুদ্ধে গিয়ে বলতেছি না। আসলে নিজের জীবন থেকেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা। এরকম খুব কথা বলে আমি খুব কম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার রেগুলার ফ্যান ফলোয়ার আছেন তারা হয়তো জেনে থাকবেন যে আমি কী ধরনের কী টাইপের ভিডিও দিই। বেশ কিছুদিন আগের এটা ভিডিও, অনেক দিন আগেরই বলা চলে, যেটা কিনা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। নিজেকে ওই মুহূর্তে খুব বাচ্চা মনে হয়েছিল, যখন আমি কোথাও ঘুরতে যাই পৃথিবীর সব কিছু ভুলে শুধু ওই মুহূর্তটাকেই আমি এনজয় করি। এটাই করা উচিত আসলে। ঘুরতে গিয়ে যদি আপনি আপনার সব কিছু নিয়ে ভাবতে থাকেন বা কোনো কিছু ভেবে আপনি মন খারাপ করে বসে থাকেন, ওই মুহূর্তটা নষ্ট করেন, তাহলে আসলে আপনি ওই মুহূর্তটা কখনো এনজয় করতে পারবেন। আসলে আমাদের জীবন থেকে যেই দিন চলে যায় বা যেই মুহূর্ত চলে যায়, সেই দিন আর কখনোই জীবনে ফিরে আসে না। তাই ভালো খারাপ যেরকম দিনই আসুক না কেন, আমাদের উপভোগ করা উচিত। জীবনের সব কিছুর সাথে পরিচিত হওয়া দরকার। সেদিন আমি গিয়েছিলাম একটু শপিংয়ে যাব আর আপনাদের সাথে শেয়ার করব না, তা কী করে হয়? আমার হাতে টাকা থাকুক আর না থাকুক, কিছু না কিছু আমার কিনতে হবেই। সেদিন আমি কি কিনেছিলাম সেটা আমি আরেক দিন শেয়ার করব। আজকে খুব বোরিং লাগতেছিল বাসায়, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আমি যতই আপনাদের সাথে রেগুলার হতে যাই, ততই আমি কেন জানি না ইরেগুলার হয়ে যাই। যাই হোক, এখন থেকে আমি শেয়ার করব, কারণ এত টায়ার্ড থাকি আর এত বিজি থাকে, দিন দিন আমার লাইফটা আরও যেন বিজি হয়ে যাচ্ছে। তাই হয়তো সবসময় আমি রেগুলার আপলোড দিতে পারি না, তারপরও আমি চেষ্টা করব।